সমন্বয়করা সারা দেশে যে উল্টাপাল্টা কর্মকাণ্ড শুরু করছে, এতে তাদের জনপ্রিয়তা নিম্নে চলে যাবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তারা সামনে ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা। তাহলে তো তাদের অবশ্যই মানে এমন এমন পরিবেশে এমন এমন চিন্তা করতে হবে, এমন এমন প্ল্যানিং করতে হবে, এমন এমন কর্মকাণ্ড করতে হবে যেখানে মানুষের আস্থা আরো বাড়বে। কিন্তু তারা যেসব উল্টো পাল্টা মানে বরল অবস্থা করতেছে, সেটা আসলে মানুষ কখন যে খেপে যায়, সাধারণ জনগণ মানে বলা যায় না। কারণ বাংলাদেশের মানুষ একবার খেপে গেলে কি হয় সেটা তো আপনার গত কয়েক মাসে দেখতে পারছেন। তার রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, রাহাত আলী ফতে খান তার কনসার্টে ছেলে মেয়ের জন্য নামাজের ব্যবস্থা করছে, এমনকি কনসার্ট বন্ধ করে আজানের ব্যবস্থা করা হয়েছে। না, কনসার্ট বন্ধ করে আজানের ব্যবস্থা এটা ভালো, কারণ আজানের শব্দ যাতে দূরেও কোথাও পৌঁছায় যায়, মানুষ যাতে যারা নামাজ পড়বে তাদের জন্য সুবিধা হয়, নামাজের সময় হয়েছে এটা তারা জানতে পারে। কিন্তু কনসার্টের ভিতর নামাজের ব্যবস্থা, এটা আবার কেমন? কনসার্টে কি মানুষ ওখানে বোরকা পরে গেছে, অজু করে গেছে রে ভাই? ওখানে তো গেছে প্রেমিক প্রেমিকা। আর প্রেমিক প্রেমিকা ছাড়াও যেসব যুবক যুবতীরা গেছে তাদের তো শরীরে অর্ধনগ্ন, তাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ আলাদা আলাদা। এটা নিয়ে কিন্তু এখন সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে যে কনসার্ট মানেই তো হারাম, এটা ইসলামে হারাম, নর্মালি সেটা হারাম, সেখানে আবার নামাজের ব্যবস্থা মানে হারামের ভিতর হালাল দিয়ে এটা হালাল কনসার্ট পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এটা করা হয়েছে যারা আহত হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের, তাদের মানে সহায়তা করবে এই কারণেই, কিন্তু সহায়তার টাকাও যে তারা পাবে এটাও বিশ্বাস করা যায় না। কারণ বন্যার সময় যে ত্রাণের টাকা উঠানো হয়েছিল সেই টাকারই কোনো হিসাব নাই। সে টাকা নাকি কারো অ্যাকাউন্টে আছে, কোথায় আছে সে টাকা বন্যা দুর্গত এলাকায় পৌঁছায় নাই। আর এখন যে কনসার্ট করা হলো এই আহতদের নামে, তো এই টাকাও যে আহতরা পাবে এটাও বিশ্বাস করা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছে। হয়তো কেউ 50 টাকা 100 টাকা পাইতে পারে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে এই কনসার্ট দিয়ে। আপনারা জানেন যে একটা কনসার্টে অনেক টাকার টিকিট, এবং টিকিটের যে দাম আরো তো বেশি আছে যাদের জন্য ভিআইপি বা অন্য অন্য ক্যাটাগরিতে। আর তারপরে এখানে কিন্তু লোকের জায়গা দেওয়া যায় না। বাংলাদেশের যুবক যুবতীরা এত মানে হোমচে পড়ে লাগে এই কনসার্ট যদি তৈরি হয় বা কনসার্ট যদি আসে, তা সেখানে অনেক টাকা ইনকাম হবে। হয়তো সেখানে সমন্বয়করা বা আয়োজক যারা, হয়তো আয়োজক বলতে সমন্বয়করাই আর কি, কারণ তারা যেহেতু এই আহতদের টাকা দেবে, এখানে সমন্বয়ক ছাড়া তো এই আয়োজক কেউ করে নাই, বা তাদের অনুসারী যারা তারাই করেছে। তা টাকা ভাগ বাটোরা হলে তারাই পাবে, এরকম আলোচনা সমালোচনা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আর এই নামাজের ব্যবস্থা নিয়ে এটা কিন্তু যারা আল্লামা উলামা আছে, মাওলানা আছে, তারা কিন্তু আলোচনা করতেছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম বড়ল একটা অবস্থা তৈরি করলে তাদের কিন্তু আর পায়ের নিচে মাটি থাকবে না, তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলবে। সাধারণ মানুষ একবার খেপে গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা এটা হচ্ছিল মুসলিম কান্ট্রি, মুসলমানদের মনে একবার আঘাত লাগলে, আর মুসলমানরা যখন এই ধর্ম নিয়ে কথা ওঠে বা ধর্মের ভিতর অন্য কোনো একটা কুসংস্কার ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, তখন কিন্তু তারা খেপে গেলে কোনো কিছুই মানে না। তা যারা আয়োজনটা করেছেন তাদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এখানে যেসব যুবক যুবতীরা আসবে তারা ম্যাক্সিমাম থাকবে হচ্ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা 100% সত্য, আপনারা বিশ্বাস করেন বা না করেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর আমাদের মতো যারা সিঙ্গেল আছে বা যারা সাধারণ মানুষ আছে তারা হয়তো নিজেরাই যাবে, কেউ সিগারেট টাঙবে, আবার যেসব মেয়েরা আছে তারা অর্ধ উলঙ্গ। হয়তো 2-1 পাবেন বোরকা পরা, তারপরেও সে হালাল না, হয়তো বোরকা পরে গেছে যাতে তার পরিচিত লোকজন বা বাপ মা তাকে দেখতে না পায়, বা তার নিষেধ আছে এইসব কনসার্টে যাওয়া, এই কারণেই সে বোরকা পরে গেছে। তাছাড়া কোনো ভালো মানুষ, কোনো নামাজি এরকম কনসার্টে যায় না রে ভাই, যে সেখানে যায় সে নামাজ পড়বে অজু করে। এই জন্য তোমরা নামাজের ব্যবস্থা করে রাখছো, আবার সেটা মানে প্রচার করতে গেছে, এই প্রচার করতে গিয়েই কিন্তু আর বিপদ মানে বেড়ে গেছে। তখন কিন্তু আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তা দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি, এবং আপনারা এই সমন্বয়কদের এইসব বড় অবস্থা কর্মকাণ্ড নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।